আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি বরাবরের মতন আপনারা খুবই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ক্লাস প্রথমেই বলবো যে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা যদি আজকের ক্লাসটা না করেন কিংবা আজকের ক্লাসটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা পরে পস্তাইবেন কিংবা আপনাদের পরে সমস্যা হবে। অ্যানিমেশন করতে অনেক ভিডিও দেখতে হবে, ইউটিউব অনেক সার্চ করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে কী করবেন এ টু জেড বুঝিয়ে দেবো এবং আমি আপনাদেরকে একদম খুব সহজ করে বুঝিয়ে দেবো। আপনাদের মাথায় যেন একবার একবার ভিডিওটা দেখার পরে আপনারা যেন না দেখে যেন আপনাদের পিসিতে বসে ল্যাপটপে বসে অ্যানিমেশন করতে পারেন। তো অ্যানিমেশন ক্লাস চলছে বর্তমানে এখন, আর ক্যারেক্টার যে ডিজাইনের ক্লাস তো পেছনে চলে গিয়েছে। তো আপনারা যারা এখন নতুন কিংবা আর কি আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন, তো তাদের জন্য আমি বলবো যে আমার 1 নম্বর ক্লাস থেকে আপনারা ক্লাসগুলো করতে থাকুন। এটা আজকে মেবি চলে যে 21 নম্বর ক্লাস, 21 কি 22 নম্বর, দ্বারা একটু দেখে নেই। তো তো আপনারা ক্লাসগুলো করতে থাকুন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে ভাই আমাকে জানাবেন, আমি অল টাইম আপনাদের সাপোর্ট করার জন্য আছি। তো হ্যাঁ, আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস চলতেছে। হ্যাঁ, আজকে 21 নম্বর ক্লাস চলতেছে। তো আপনাদের 40টা ক্লাস হবে। ঠিক আছে, আজকে প্রথম যে কোর্স কোর্স চলতেছে, মানে একদম ফ্রি অ্যানিমেশন শেখানোর যে কোর্সটা চলতেছে, এখানে আপনাদের 40টা ক্লাস হবে। তার মধ্যে 20টা ক্লাস হয়েছে আর 20টা ক্লাস বাকি আছে। তো আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস। তো আপনারা মনোযোগ সহকারে ভাই আপনার ক্লাসগুলো করতে থাকবেন, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। এবং কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং আমার ফেসবুক গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাকে মেসেজ দিতে পারবেন। এরকম নাই যে কেউ কোনো ভাই বলতে পারবে না যে আমার সাথে যোগাযোগ করতে চেয়ে করতে পারেনি কিংবা মেসেজ দিয়ে কোনো রিপ্লাই পাইনি। তো বরাবর মতো বলছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, আপনারা কাজ করতে থাকুন, যত হেল্প দরকার যত কিছু দরকার ভাই আমি করব। ঠিক আছে, আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর যত হেল্প দরকার আমার ভিডিও দেখে আপনারা যে অ্যানিমেশনটা পারছেন না, যে জিনিসটা বুঝতে পারছেন না, যেইখানে সমস্যা, শুধু ফেসবুকে আমাকে নক দিবেন কিংবা কল দিবেন, ডাইরেক্ট মেসেঞ্জারে কল দিতে পারেন কিংবা ডাইরেক্ট মেসেজ দিতে পারেন। ঠিক আছে, মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন। প্রথমে একটা কাজ করবেন যে অনেকে আছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় কিন্তু মেসেজ দেয় না। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি না যে সে আমার মানে সাবস্ক্রাইবার কিনা, সে আমার কাছ থেকে অ্যানিমেশন শিখতে চাচ্ছে কিনা, এটা আমি বুঝতে পারি না। সেই জন্য আপনি একটা কাজ করবেন যে আপনারা এ কাজ করতে পারেন, প্রথমে আগে একটা মেসেজ দিবেন, এরপর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে, তো আজকের অ্যানিমেশনটা কি যে দেখবেন যে অনেকে একটা আছে যে হাঁটছে, দুই বন্ধু হাঁটতেছে হাঁটতে 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 একজন মাথা অন্যদিক ঘুরে, মানে আরেকটা বন্ধুর দিকে ঘুরিয়ে কথা বলছে, আবার মাথাটাকে সোজা করছে, আবার মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে, আবার মাথাটাকে সোজা করছে, আবার ঘুরিয়ে ঘুরে কথা বলছে। তো আজকের কাজ হচ্ছে এইটাই। ঠিক আছে, আজকের হচ্ছে অ্যানিমেশন, এটা নিয়েই ক্লাস। যে আপনি যখন আপনার ক্যারেক্টারকে হাঁটাচলা করাবেন, দুই বন্ধু যখন একসাথে হাঁটবে তখন একটা বন্ধু যখন কথা বলবে আরেকটা বন্ধু ওই বন্ধুর দিকে কিভাবে তাকিয়ে থাকবে। ঠিক আছে, আজকের এটা নিয়েই ক্লাস হবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা বিগিনার আছেন কিংবা শিখতেছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা ক্লাস হবে। তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব। আরেকটা জিনিস যে এই ফাইল না, আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি যে আমি আপনাদেরকে কি শেখাবো। 5 নম্বর ক্লাস, তো ওটা ছিল মানে 6 নম্বর ক্লাসে, হ্যাঁ 6 নম্বর ফাইলে ছিল হয়তো বা মেবি। তো আপনারা ভিডিও কিন্তু দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারছেন? ভিডিওটা একটু বড় হলে দেখুন ভাই, 2D অ্যানিমেশন যেরকম ভাই আপনি যেহেতু ফ্রিতে শিখতেছেন তো আপনাকে একটু সময় নিয়ে কাজ করতেই হবে। ঠিক আছে, আর আমি আপনাদেরকে সমস্ত প্রসেসই বলে দেবো, এমন কোনো গোপন ট্রিক নাই যে আমি আপনাদেরকে বলবো না। ঠিক আছে, এই যে একটা ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে এই কার্টুনটা। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আজকের যে ক্লাসটা, এটা একটু বোঝাতে চাচ্ছি, এটা একটু বোঝানোর জন্যই আমি ফাইলটা ওপেন করছি। যে আমি আপনাদেরকে আজকে কি শেখাবো। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি একটু ওপেন ওপেন করছি, এটাও না। উম, দেখি এটা কিনা, মানে আমার কাজটা করা আছে আর কি। সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি আজকে আপনাদেরকে কী শেখো। আরেকটা কথা, আমার ভিডিওতে কিন্তু লাইক করবেন, 2টা করে কমেন্ট করবেন, আপনার কাছে এটাই অনুরোধ। আর কোনো সমস্যা হলে আমি তো আবার বলছি ভাই, কোনো সমস্যা হলে ভাই
আইডি আছে ফেসবুকে, এনি মানে যে কোনো প্রবলেম, ঠিক আছে, আমার ভিডিও দেখে যে কোনো প্রবলেম হচ্ছে আপনি আমাকে নক দিতে পারেন, আমাকে জানাইতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব কিংবা আপনাদের সমস্যার সমাধান করে দিব, দরকার হলে ভিডিও কলের মাধ্যমে, অ্যানিডেক্সের মাধ্যমে, যে প্রবলেম হয়, যে সমস্যা হয়, আমি কিন্তু সেই প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কোথায় যে রাখলাম ফাইলটা, এই ফাইলও না, দেখি আরেকটা জায়গায় যেয়ে দেখি পাই কিনা। কার্টুন ফাইল এই 3 নম্বর ক্লাসে থাকতে পারে মেবি, যে না থাকলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক এটাও না। তো যাই হোক, আমি আপনাদেরকে বললাম যে কি কাজ করাবো, যে দুই বন্ধু একসাথে হেঁটে যাচ্ছে, সেখানে আপনারা মানে কীভাবে ক্যারেক্টারের ঘাটটা ঘোরাবেন। ঠিক আছে, অনেক কার্টুনের মধ্যে দেখা যায় যে ক্যারেক্টার হাঁটছে, হাঁটতে 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 আরেকটা বন্ধু পাশে আছে, সেই বন্ধুটা কথা বলছে, তো আরেকটা বন্ধু, যে বন্ধু চুপ করে আছে, তো ওই বন্ধু আরেকটা বন্ধুর দিকে তাকিয়ে আছে, কিংবা কথা বলার সময় এমনি মাথাটা সোজা আছে, তো বন্ধুর দিকে কথা বলার জন্য হাঁটছে এবং তারপরে বন্ধুর দিকে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মাথার যে ডিজাইনগুলো কিন্তু থাকতে হবে। আর একটা ক্যারেক্টারের ক্ষেত্রে দেখেন 5টা ক্যারেক্টার লাগবে আর কি, মানে একটা অ্যানিমেশন করার ক্ষেত্রে একটা ক্যারেক্টারই মানে 5টা সাইড লাগে। এই যে সাইড ক্যারেক্টার, এটা হচ্ছে ফ্রন্ট ক্যারেক্টার, এটা 3-4 অ্যাঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক ক্যারেক্টার, এটা আরেকটা ব্যাক ক্যারেক্টার, ঠিক আছে। তো আপনাদের এরকম কিন্তু 5টা ক্যারেক্টার ডিজাইন করে নিতে হবে। যদি আপনি ডিজাইন না করেন তাহলে কিন্তু এই যে মাথা টাথা এগুলো ডিজাইন করতে পারবেন না, এগুলো ঘোরাইতে পারবেন, কারণ সম্পূর্ণ একটা অ্যানিমেশন মানে প্রফেশনালভাবে অ্যানিমেশনটা আপনাদের হবে না, বুঝতে পারছেন, প্রফেশনালভাবে আপনাদের অ্যানিমেশনটা হবে না। আর আমি নতুন একটা কার্টুন চ্যানেল খুলেছি, তো আমার হাতে খুবই সময় কম থাকে, তো সিম্পলভাবে একটা কার্টুন তৈরি করেছি। যদি আপনারা সামনে আরও প্রফেশনালভাবে কার্টুন আমি আমার ওই চ্যানেলে ছাড়বো, তো আপনারা যদি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার, তো আপনাদের কিছু অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। তো সেই জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে যাওয়ার পরে লিখবেন যে ভুতুরে পরিবার, ঠিক আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে ভুতুরে পরিবার। আমি আপনাদেরকে একটু লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইউটিউবে আসার পরে আপনারা @ দেবেন, দেওয়ার পরে VSUBHUTURE, ভুতুরে, তারপরে এই যে স্পেস দিবেন না, স্পেস ছাড়াই আপনি লিখবেন পরিবার, PARIBAR, PARIBAR, ভুতুরে পরিবার, ঠিক আছে। আমি আপনাদের আস্তে আস্তে বলে দিলাম, যেন আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন, ঠিক আছে। এই যে এরকম করে আপনারা প্রথমে ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে আসে এখানে ভুতুরে পরিবারটা লিখবেন, লেখার পরে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে দেখবেন যে সর্বপ্রথম আমার চ্যানেলটা আছে, যে 11টা সাবস্ক্রাইবার, মানে কিছুদিন আগেই খুলেছি। আর অ্যানিমেশনটা অত মানে সুন্দর করে মানে আমার হাতে এতটা সময় নাই, তো যাই হোক এই 3টা ভিডিও ছেড়েছি, তো আপনারা চ্যানেলটাকে এখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যে আছে, এই যে ভিডিওটা আছে, ভিডিওগুলো একটু দেখবেন, তাহলেই হবে, ঠিক আছে। আর প্রফেশনালভাবে অ্যানিমেশন অতটাও করা নাই, যাই হোক মোটামুটি একটা চলে, যে এতটাও খারাপ না। তো যাই হোক, আপনাদের কাছে এটাই আশা রাখবো যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু দেখবেন, ঠিক আছে। আর আরেকটা কাজ করবো যে আপনারা 2টা করে কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করলে কী হবে, এই ভিডিওগুলো রিচগুলো একটু বেড়ে যাবে, এই ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো যেহেতু আমি আপনাদেরকে এত কষ্ট করছি আপনাদের জন্য, আপনাদের কাছে তো আমি এইটুকু আশা করতেই পারি যে আপনারা আমার জন্য এইটুকু করবেন, ঠিক আছে, যে আপনাদেরকে কষ্ট করে ভিডিও একদম ফ্রিতে অ্যানিমেশন করা শেখাচ্ছি, কী করবেন না করবেন, আমার তো কষ্ট হয়, তাই না, আমার সময়টা কিংবা আমি আপনাদের পেছনে সময় ব্যয় করছি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার ওই ভূতের পরিবার যে কার্টুন চ্যানেলটা আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব কিংবা নামটা দিয়ে দিব, তো আপনারা সেখান থেকেও আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন, কার্টুন চ্যানেলে। তো সেখান থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরও অনেক প্রফেশনালভাবে সব কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কিছু আর কি ভিডিও আসবে। আমি সম্পূর্ণ আমার সমস্ত কাজ একটা সাইড রেখে,
তো একটা সাইটে রেখে আমি আমার অ্যানিমেশন ভিডিওর জন্য প্রপারলি একটা কাজ করব, ঠিক আছে, প্রপারলি কাজ করব, কাজ করার জন্য, ঠিক আছে। আর আমি যে কার্টুনটা ছেড়েছি, যেটা নতুন ছাড়া হয়েছে, ওটা মাত্র 2 দিনে আমি শেষ করেছি অ্যানিমেশনটা তৈরি করে। অ্যানিমেশনটা 2 দিনে তৈরি করে শেষ করেছে, মানে আর কি চাইছিলাম যে আমার চ্যানেলের জন্য কার্টুনটা থাকুক আর মোটামুটিভাবে একটা অ্যানিমেশন হোক, ঠিক আছে। তো সেই জন্য আপনার যে অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার কার্টুন চ্যানেল আছে ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর আজকে যে টপিকটা, যে আজকে যে বিষয়টা, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনার মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে দেখুন, এই যে ফাইলে গিয়ে আমি নতুন একটা ফাইল নিয়ে নিলাম। আর যারা ক্লাসটা বুঝবেন না, ঠিক আছে, তারা হচ্ছে একদম যারা বিগিনার আছেন, তারা 1 নম্বর ক্লাস থেকে ক্লাসগুলো করতে থাকুন, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি চলে যাব প্রথমে। এই যে এই ক্যারেক্টার আছে, এই যে দেখুন, কোনটাকে নিব, এই যে এই ক্যারেক্টারকেই নেই। এই ক্যারেক্টার নেই, একটু কপি করলাম, কন্ট্রোল X দিলাম, কন্ট্রোল X দিয়ে কপি করার পরে কন্ট্রোল C চাপ দিলে আপনাদের কপি হবে, কন্ট্রোল X দিলে আপনার এটা কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পর আমি এই যে নিয়ে একটা ফাইল নিলাম, ফাইল নেওয়ার পর কন্ট্রোল V দিয়ে দিলাম, এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে, কন্ট্রোল V দিয়ে পেস্ট হয়ে যাবে। তারপরে ট্রান্সফর্ম টুলটা ওপেন থাকা অবস্থায় শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে একটু ছোট করে নিলাম। কি করলাম, এটাকে একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এখন এখানে একটু দিয়ে দিই, আমি একটু F5 দিয়ে দিই, ফ্রেম নিয়ে নিই, কিছু ফ্রেম লাগবে অ্যানিমেশন করতে গেলে। আপনাদের কি লাগবে? ফ্রেম লাগবে, ঠিক আছে, ফ্রেম লাগবে। তাহলে দেখুন যে এই ক্যারেক্টারটা এভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা এই ক্যারেক্টারের মাথাটাকে চেঞ্জ করব, ঠিক আছে। মাথাটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, যে এই ক্যারেক্টারকে আগে F6 দিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনারা যখন ক্যারেক্টার ডিজাইন করলেন, আমার কথা ভালো করে বুঝুন, যে আমি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে, সিম্পলভাবে, খুব ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা শুধু কি করবেন, আমার এই মাউসের কার্সার দিকে তাকাবেন আর কানটা চোখটা বড় বড় করে দেখতে থাকবেন, আর কানটা কি খাড়া রাখবেন, যে আমি কি বলছি প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং শুনবেন। তাহলে আপনার জন্য অ্যানিমেশন শেখা একদমই খুবই খুবই ভালো হবে। ছেলে হন মেয়ে হন, যে আমার ভিডিওটা দেখতে থাকুন না কেন, খুব মনোযোগ সহকারে দেখুন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো এই যে দেখুন, আপনি ক্যারেক্টারটা ডিজাইন করলেন, ক্যারেক্টারের ভিতরে যে আই বিলিং আছে, আমি একটু জুম করে নিই, ক্যারেক্টার ভিতরে যে চোখের ভিতরে চলে গেলাম। এই যে এখানে ক্যারেক্টারের আছে, হাত পা, মানে ফ্রেম বাই ফ্রেম ক্যারেক্টারকে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। ক্যারেক্টারকে সুন্দর করে লেয়ার সাজানো আছে। তো আপনার ক্যারেক্টার ডিজাইন করা শেষ, আপনি ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল তৈরি করেছেন, এই ক্যারেক্টারকে ওয়ার্ক সাইকেলও তৈরি করতে হবে, ঠিক আছে। ওয়ার্ক সাইকেলও তৈরি করেছেন। এই যে দেখুন, দাঁড়ান আমি এখানে একটু ফ্রেম নিয়ে নিই। F5 দিলে এটা সবকটা লেয়ারকে সিলেক্ট করে আমি F5-এ ক্লিক করলাম, F5 বসে গেল, ঠিক আছে। লেয়ারগুলো নিয়ে নেওয়া হয়ে গেলো। এই যে দেখুন, এই যে লেয়ারের যে কার্সারটা আছে, এটা নড়ালে দেখবেন যে চোখটাও নড়ছে, আবার কথাও, কার্টুনটা কি সুন্দরভাবে কথা বলছে। তো এখানে আমার ধরেন আই বিলিংটাও করা আছে, আবার লিপসিংটাও করা আছে, শুধু ওয়ার্ক সাইকেলটা করা নেই। তো ওয়ার্ক সাইকেল কীভাবে করতে হয়, কীভাবে কার্টুনকে হাঁটাইতে হয়, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে 2-3টা ভিডিও আছে। ও কীভাবে ফ্রন্ট সাইডের ভিডিও আছে, তারপরে ধরেন 3-4 অ্যাঙ্গেলের, তারপরে সাইড 3-4 অ্যাঙ্গেলের, মানে এই কার্টুনটা যেভাবে আছে, ঠিক আছে, 3-4 অ্যাঙ্গেলের যে ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার কীভাবে হাঁটবে, ওইটার ভিডিও আছে। তারপরে ধরেন সাইড, এই যে আরেকটা দেখাই দিয়ে, এই যে ক্যারেক্টারটা আছে না, সাইড ক্যারেক্টার, এই সাইড ক্যারেক্টার কীভাবে মানে হেঁটে হেঁটে চলবে, হেঁটে হেঁটে যাবে, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো আপনারা যদি 1 নম্বর ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখেন এবং চেষ্টা করতে থাকেন, সমস্যা হলে আমাকে জানাইতে থাকেন, আমার কাছ থেকে হেল্প নিতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ সব কিছু ভালোভাবে পেরে যাবেন। ইউটিউবে চ্যানেল তৈরি করে আপনারা আর্নিং করতে পারবেন। তো দেখুন, আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মাথাটাকে আমরা ঘুরাবো। সেই জন্য দেখুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ধরেন এখানে একটা ফাইল লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে নেওয়ার পরে আমি আমার ইনপুট চলে গেলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করি। ইনপুট করলে মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, সরি, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার ডাউনলোড ফাইলে আছে। তো ব্যাকগ্রাউন্ডটা কোথায়, একটু খুঁজতে থাকি। ব্যাকগ্রাউন্ডটা আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ওটা বিষয় না। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড না নেই, তাহলে আরেকটা জায়গা আছে,
আমার ফাইলেই আছে। ফিরে সেখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিলেও নেওয়া যায়। না থাক, আমি এখান থেকেই নেই। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ব্যাকগ্রাউন্ডটা যখনকার আপনারা এই অ্যাডোবি অ্যানিমেট মধ্যে নিয়ে আসবেন, এখানে যখন ইনপুট করবেন তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা বড় হয়ে গেছে। এটাকে ছোটো করবেন, শিফট চাপ দিয়ে ধরে এই কোনাটাকে একসাথে টান দিয়ে ধরবেন। টান দিয়ে ধরলে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে। আবার এখানে একটু বড় করে দিই, মাপ মতো করে দিই, পজিশন মতো বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানকার আরেকটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে, যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এই কোণা রাখেন, দিয়ে এখান থেকে চাপ দিয়ে ধরে যদি আবার ছোট করেন তাহলে ছোট হবে, ঠিক আছে। এই দিকে আর ছোট হবে না, বুঝতে পারছেন তো। আমি নিচে অ্যাঙ্কর পয়েন্টটা নিচে রেখে এইভাবে একটু চাপ দিয়ে ছোট করে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের ফাইলটা আমি একটু লক করে দিলাম যেন সমস্যা না দেয়। এরপরে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ডের ফাইলটা আমি টান দিয়ে ধরে একদম সমস্ত লেয়ার যা আছে সমস্ত লেয়ারের নিচে লেয়ারে দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে আমার যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছে। হুম। আবার এই যে এখানে ক্লিক করলে এই যে দেখুন, মানে এটা হচ্ছে আপনাদের সিন। এই যে চারটা দেওয়াল আছে, চারটা যে দাগ আছে, চার কোণে যে দাগ আছে, এটা হচ্ছে আপনাদের কি সিন। এটার মধ্যে আপনি যে কাজ করবেন, এই কাজগুলো আপনাদের মানে ইউটিউব চ্যানেলে কিংবা আপনাদের টিভি চ্যানেলে কিংবা মোবাইলের চ্যানেল দেখা যাবে। এটার বাইরে কিন্তু আপনি অ্যানিমেশন করলে কিংবা ডিজাইন করলে কিংবা কার্টুনটাকে রাখলে ওটা কিন্তু শো করবে না, বুঝতে পারছেন তো। এটা আমি বন্ধ করে দিলাম, ওটা আমার এখন বর্তমানে দরকার নাই, কারণ আমি ক্যামেরার অ্যাঙ্গেল দেখাচ্ছি না, সেই জন্য ক্যামেরার কাজ করছি না। তো ক্যারেক্টারকে নিয়ে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন ক্যারেক্টার কি হচ্ছে যে কথা বলছে, হ্যাঁ। এখন কথা বলতে বলতে ক্যারেক্টারটা ধরেন এইদিকে তাকিয়ে আছে, সে এখন মানে তার ডান পাশে তাকাবে। তো সেই জন্য এখন কি করতে হবে, আমি এই ক্যারেক্টার লেয়ারগুলো আছে তো থাক, এই যে এইখানে এই যে 40 নম্বর ফ্রেমে, ঠিক আছে, 40 নম্বর ফ্রেমে একটা F6 নিয়ে নিব। F6 F6 নিয়ে নিলাম, কিংবা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। ধরেন কিংবা এই যে মাথা, এই হেড, এই মাথাটা যে লেয়ার আছে, শুধু ওই লেয়ারটাকে সিলেক্ট করে একটা ঘর সিলেক্ট করে এরপরে কি F6 নিয়ে নিলাম। F6 নিয়ে নিলাম। তো এই যে দেখুন, এই যে কি ফ্রেম আছে, সরি, এই যে কি ফ্রেম আছে, মাথার যে কি ফ্রেমটা আছে, এটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে। এই যে দেখুন হেড টু 5D যে লেয়ারের নামটা আছে, ভালো করে বুঝুন, আমি আপনাদেরকে একদম খুব সহজ করে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আপনারা খুব সহজে খুব সুন্দর করে ভিডিওগুলো দেখতে থাকুন। এরপরে যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমে কিন্তু এই মাথাটা এই দিকে আছে। প্রত্যেকটা কি ফ্রেম, আরেকটা কি ফ্রেম আমি এখানে বসিয়েছি। তো যখন ক্যারেক্টার কথা বলতে 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 এই কি ফ্রেম আসবে, তখন কিন্তু মাথাটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি এখন চেঞ্জ করব। তো এখানে একটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে আমি কি করব, এখানে একটা কি ফ্রেম নিলাম F6। F6 দিয়ে কি করলাম, এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি আবার কি করব, এই মাঝখানে একটা কি করব, একটা F7 নিয়ে নিব। মাঝখানে একটা F7 নিয়ে নিলাম। দেখুন যে এই যে F7 যে আমি মাঝখানে নিয়েছি, এটাও একটা কি ফ্রেম। তো F7 মানে এটা কি করবেন আপনারা কিবোর্ড আছে, এই কিবোর্ডের উপরে দেখবেন যে F আর 7, ঠিক আছে, একসাথে একটা বাটন আছে, F আর 7 একটা বাটন আছে। তো আপনারা কি করে মাথাটাকে সিলেক্ট করবেন, আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাথাটাকে কি করলাম, আমরা সিলেক্ট করলাম। আর এই মাথার মধ্যে হেডের মধ্যে যতগুলো আপনাদের চোখ মুখ কান আছে সব কিছু কিন্তু সরে যাবে। এগুলো আপনারা চেষ্টা করবেন যে এই যে
হেডের লেয়ারের মধ্যে দেখুন কি আছে, যে ভুরু আছে, যে দুটা ভুরু, ডান পাশের ভুরু বাম পাশের ভুরু, চোখ, ডান পাশের চোখ, কান, সরি কান, কান ডান পাশের কান বাম পাশের কান, আই, আই অর্থ কি, এই যে একটা কানের মধ্যে কিন্তু দুইটা কান আছে, আর যে আই, আই মানে বাম পাশের আই, রাইট আই মানে কি, ডান পাশের চোখ, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর এই যে ফেস, ফেসের মধ্যে কি দেওয়া আছে, যে এই যে মুখ, এই যে মুখটা, আর এই যেখানে লিপসিং এর কাজটা করা আছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি যদি এখন হেডটা কেটে ফেলি তো পুরো মাথাটাই চলে যাবে, শুধু কি হবে, শুধু এইটাই থাকবে। তো এখন কি করব আমরা, যে প্রথমে একটা F6 দিয়ে নিলাম, মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে F6 দিয়ে নিলাম, এর পরেরটা কি F6 দিয়ে নিলাম। এরপরে এখন কি করব, এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ডের মধ্যে দেখবেন যে F7 আছে, তো F7 এর বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে ক্যারেক্টারটা নাই, ঠিক আছে, ক্যারেক্টারের মাথাটা নাই। এখন মাথাটা, আরেকটা মাথা এখানে নিয়ে আসতে হবে, সেই জন্য আমি আরেকটা মাথায় চলে গেলাম। তো এটা ছিল, তো আমি চাইবো যে এই মাথাটা নিয়ে আসতে, এই মাথাটা কন্ট্রোল অল্টার চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো মাথা একটু বড় হয়ে গেছে, আমি এটা কি করব, একটু ছোট করে নেব। ভিডিওটা দেখতে হলে সমস্ত কথা সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই কি ফ্রেমে, এই যে এই কি ফ্রেমে কিন্তু মাথাটা এরকম আছে, মানে এই পাশের মাথাটা আছে। তো এই কি ফ্রেমে কিন্তু আমি অন্য একটা মাথা নিব, সেই জন্য এই মাথাটাকে সিলেক্ট করলাম, এই মাথাটা একটু কী করলাম, একটু বড় করে নেই। হ্যাঁ, এই যে মাথাটা প্রথমে কী ছিল, এরকম ছিল, পরে মাথাটা কী হয়েছে, ঘুরে গেছে। মাথাটাকে একটু কাস্টমাইজ করে, মানে একটু পারফেক্টলি করে নেব, যে ভালো করে যেন বোঝা যায়। আর যেখানে অনিয়ন যে স্কিন আছে, এটাকে দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মাথাটা ছোট আছে না বড় আছে। ঠিক আছে, এই যে দেখুন প্রথমকার মাথাটা এই দিকে, এই যে এটা এটা চাপ দিলে আপনি ওই লেয়ার ইয়াটা বুঝতে পারবেন। প্রথমটা এদিকে, পরেরটা এদিকে, এটা এটা আরেকটু নিচে যাবে। হুম, মাথার যে সাইজ আছে, সাইজটা কিন্তু একদম পারফেক্ট আছে, একদম ঠিক আছে, একদম কি আছে, ঠিক আছে। তো এখানেও কি করবেন, একটা F6 দিয়ে নেবেন, সরি F7, F7 দিয়ে দিলাম। তো এখানেও আরেকটা মাথা আমি নিয়ে আসব, সেটা হচ্ছে কোনটা, আহ, আমি যদি এটার মাথাটা নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখন এটার মাথাটা যদি নিয়ে আসি, হুম, একটু ছোট হবে। প্রথমে মাথাটা ছিল এই রকম, ঠিক আছে, মাথাটা পরে কি হলো, ঘুরে এরকম আসলো। এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। এই যে এটার অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নাই, সেই জন্য সমস্যাটা হইতেছিল। একটু বড় বড় লাগছে, আর একটু ছোট করে দিলাম। এই যে প্রথমে কি ছিল, মাথাটা এই দিকে ছিল, এরপরে F7 নেওয়ার পরে আমি এই দিকে দিয়েছি, প্রথমে মাথাটা আহ, আহ, বাম পাশে একটু ঘোরানো ছিল, ঘুরেছিল, তারপরে কি হলো, আবার সোজা হয়েছে। সোজা হওয়ার পরে কি করলো, সে আবার একদম একদম পুরা মাথাটাই বাম পাশে ঘুরিয়ে দিল। ঠিক আছে, তো এইখানে একটা আমি আবার F7 নিয়ে নিব, F7 নিয়ে নিলাম। এখন
কি করব, এখানেই আসি, এখানেই আছে। এই যে দেখুন, এই যে মাথাটা আছে, এই মাথাটাকে আমরা কপি করব, কারণ এই মাথাটাই আমি এই পাশে দিব। না সরি, প্রথমে দেখুন এইরকম আছে, তারপর কি হলো, সোজা হলো, তারপর একদম এদিকে ঘুরে গেল। ঠিক আছে, তো এখন এই মাথাটাকে আমরা একটু কপি করব। কপি করার পর আমি কি করছি দেখুন, এটাকে ট্রান্সফর্ম, তারপরে ফিলিপ হরিজেন্টাল, তাহলে কি হলো, মাথাটা এখানে চলে এসছে। অ্যাঙ্কার পয়েন্টটা এইদিকে রাখবো। এবার দেখুন যে মাথাটা এবার কোন দিকে ঘুরে গিয়েছে। কাট করে এই যে F7 যে নিয়েছিলাম আমি, এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম। এখন মাথাটা আমি এখানে সুন্দর করে শিফট চাপ দিয়ে ধরে আপনারা কিন্তু ছোট করবেন, বড় করবেন, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। তো দেখি মাথার বড় সাইজটা ঠিক আছে কিনা। এটা ছোট, এটা একটু বড় বড় লাগছে, আর এটা একটু ছোট ছোট লাগছে, তো এটা একটু বড় করে দেই। এই যে দেখুন, তাহলে বিষয়টা এখন হলো কি, যে ক্যারেক্টার প্রথমে এইদিকে ঘুরেছিল, এরপরে কি আরেকটা সোজা হয়ে গেল একদম, তারপরে একটু মানে বাম দিকে তাকালো, তারপরে সে পেছনে ধরেন ডান দিকে কি যেন একটা শব্দ পেলো, ঠাস করে বা ঠাস করে আবার ডান দিকে তাকিয়ে দিল, তারপরে ক্যারেক্টার কি হলো, আবার 3-4 অ্যাঙ্গেলে তাকিয়ে দিল। দেখুন আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথমে ক্যারেক্টার কি ছিল, এই যে F6 আছে, F6 এর মধ্যে ক্যারেক্টার মাথাটা এই দিকে ছিল, তারপরে সে যখন একটু আরেক দিকে একটু, তারপরে সে যখন একটু সামনে গেল, তখন দেখলো যে মানে সামনের দিকে তাকালো খুব বড় বড় করে, সুন্দর করে তাকিয়ে দেখলো, তারপরে বাম দিকে একটু আওয়াজ পেলো। ঠিক আছে, মনে করেন যে বাম দিকে একটু আওয়াজ পেলো, আবার এইদিকে তাকিয়ে দিল, তারপরে দেখলেন যে ডান দিকে আবার এই আওয়াজ পেলো, ঠাস করে আবার ডান দিকে তাকালো। ঠিক আছে, এই যে ডান দিকে তাকালো, এরপরে কি হলো, দেখলো কিছু নাই, তো সে আবার স্বাভাবিকভাবে এরকমভাবেই তাকিয়ে থাকলো। তো এই যে মুখের এখানে যে লিপসিং হইতেছে, তো এটা আপনি বন্ধ করে দিতে পারেন। সেই জন্য এই ফেসের লিপের ভিতরে গেলাম, তারপরে এই যে অবজেক্টে গেলাম, এই লুপ আছে, লুপটাকে একদম সিঙ্গেল ফ্রেম করে দিন। এই বিষয় নিয়ে পিছনে ভিডিও আছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তো এরকমই ছিল যে আপনারা আপনাদের মাথাগুলো কিভাবে নড়াবেন। ঠিক আছে, তো এটা আরেকভাবেও করা যায়, যে আপনার ক্যারেক্টার দুই বন্ধু এখানে, আরেকটা ধরেন মনে করেন আরেকটা ক্যারেক্টার নিলাম না, আরেকটা ক্যারেক্টার কি করলাম, নিলাম না, এই ক্যারেক্টারকেই নিয়ে নিলাম। ঠিক আছে, তো কি হলো, যে দেখুন এখন এই যে দেখুন এই ক্যারেক্টারটা একটু জুম করে দেখায়, এই ক্যারেক্টারটা কি করলো, যে তার এই দিকে তাকালো, এই ক্যারেক্টার কি হলো, এর দিকে তাকালো, কিন্তু এর মাথা নেই, সেই জন্য কি করব, এর জন্য একটা লেয়ার নিয়ে নিব। এই ক্যারেক্টার আরেকটা লেয়ারের মধ্যে রাখবো, Ctrl+X, Ctrl+Shift+V, সরি Ctrl+Z, এই লেয়ারটা সিলেক্ট করবো, Ctrl+Shift+V চাপ দিয়ে এখানে একটা লেয়ার দিয়ে দিলাম। তো দেখুন, তো এই ক্যারেক্টারটা কিন্তু কি করলো, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই দিকে তাকালো, এর দিকে তাকালো, এখন কি করবে,
এখন ডাকতেছে রে, কই বন্ধু দোস্ত দোস্ত শোন শোন শোন। এখন কি করবে, এর দিকে তাকাবে, সেজন্য কি করবে, এর যে লেয়ার আছে, এই যে লেয়ার নাম্বার 3, লেয়ার নাম্বার 3টাকে ধরলাম, ধরার পরে এই যে হেডটাকে ধরলাম। ঠিক আছে, হেডটাকে ধরার পরে এখানে দেখি যে কত নাম্বার লেয়ারে এদিকে তাকিয়েছে। তাকিয়েছে হচ্ছে 54 নম্বর ইয়াতে ফ্রেমে, 54 নম্বর ফ্রেমে। তো তাকাবে 56 নম্বর ফ্রেমে। সিলেক্ট করলাম, 56 নম্বর ফ্রেম চলে আসলো। এখানে একটা ক্লিক দিয়ে ফ্রেম সিলেক্ট করে এইখানে একটা লেয়ার নিতে হবে, Ctrl+Shift+V। হুম, তো দেখুন কিন্তু এর দিকে তাকিয়েছে। ঠিক আছে, তো এর ভেতর আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে এর যে মাথার লেয়ারটা আছে, তো এটা আমরা এখানে আগে F6টা দিয়ে নিব, F6 না দিলে তো হবে না। তো সেই জন্য কি করব, F5 দিয়ে ফ্রেম নিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে 5 4 54 নম্বর একটা ফ্রেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে তো দেখুন এইদিকে তাকিয়ে আছে। এখানে একটা F7 নিয়ে নিলাম, শুধু মাথাটাকে সিলেক্ট করব, দিয়ে F7 নিয়ে নিলাম। হুম, ওটা সম্পূর্ণ সোয়েল সিলেক্ট ছিল, সেই জন্য ওরকম হয়েছে। তো মাথাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন যে F7 নিয়ে নিলাম। এরপরে এখানে চলে আসলাম, চলে আসার পরে এই যে একটা মাথা আছে, এটাকে ধরলাম, Ctrl+X কাট করে Ctrl+V পেস্ট করে দিলাম। এটাকে যদি বড় করি, ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজেন্টাল করে দিলাম, এইদিকে ঘুরে গেল। আর একটু বড় করে দিই, তার শৈলের ক্ষেত্রে এরকম একটু বড় লাগবেই। তো দেখুন এখন একটু চলে। হুম, দুজনায় কিন্তু দুই দিকে ঘুরছে। তো এখন কথা হচ্ছে যে এটা এইদিকে, এটা ওই দিকে, সেটা কথা না, কথা হচ্ছে যে এটার ফ্রেমে এইদিকে ঘোরানো হচ্ছে, সেই জন্য দেখুন। ঠিক আছে, এই যে 55 নম্বর ফ্রেম। ঠিক আছে, এই যে এই লেয়ারের ভিতরে গেলাম, তারপরে 55 নম্বর ফ্রেম মাথার ভিতরে,
এই যে দেখুন, এটা কিন্তু যে ৫০ নম্বর ফ্রেমে এর মাথাটা কিন্তু এই দিকে, আবার ৫৬ নম্বর ফ্রেমেও এই দিকে, তারপরে ৫৭ নম্বর ফ্রেমে এই মাথাটা এই দিকে ঘুরে গেছে। ঠিক আছে, তো এই ৫০ নম্বর ফ্রেমে মাথাটা এদিকে আছে তার। আর এরও ৫৫ ৫৬ ৫৫ ৫৬ নম্বর ফ্রেমে ৫৬ নম্বর ফ্রেমে কিংবা এরও দেখেন ৫৬ নম্বর ফ্রেমে মাথাটা এদিকে আছে। মানে এই বলতেছে প্রথমে কি হলো, যে দুজনাই দাঁড়িয়ে আছে কিংবা কথা বলতেছে, কিংবা এ কথা বলতেছে, তো এ ডাক দিল, এর সাথে সাথে কী করলো, মাথাটা ঘুরিয়ে দিল। তারপর বুঝতে পেরেছেন, প্রথমে আপনারা ক্যারেক্টার নেবেন, ক্যারেক্টার নিয়ে সাজাবেন, এই ক্যারেক্টার নিয়ে সাজাবেন, ডিজাইন করবেন, এরপরে ক্যারেক্টারকে হাঁটাবেন, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যখন আপনি ক্যারেক্টারের মাথাটাকে যখন চেঞ্জ করবেন, তখন কি করবেন, আহ, এখানে একটা ফ্রেমটাকে সিলেক্ট করবেন, F7 নেবেন। মানে প্রথমে কী করবেন, মাথাটাকে সিলেক্ট করবেন, মাথাটাকে সিলেক্ট করার পরে একটা F7 নেবেন। এখানে হাত সিলেক্ট আসলো, তাই হাত কেটে গেল। তো যাই হোক, আমি মাথাটাকে সিলেক্ট করলাম, যে একটা F7 নিলাম। আবার এই যে দেখুন, মাথাটাকে এখন সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পরে আমি এখন একটা কি করলাম, F7 নিয়ে নিলাম। মাথাটাকে সিলেক্ট করার পরে এই যে দেখুন, পা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো মাথার যে লেয়ারটা আছে ওটাকে আমার সিলেক্ট করতে হবে। আমি যদি এই লেয়ার ধরে সিলেক্ট করি, তাহলে কী হবে, এই লেয়ারের মধ্যে যেগুলো আছে ওগুলাই সিলেক্ট হয়ে যাবে, সেই জন্য সমস্যা হচ্ছিলো। আপনাদের যদি এরকম হয়, তাহলে আপনাদেরও এরকম করবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর জন্য করলাম। তো যাই হোক, আমি মাথাটাকে সিলেক্ট করলাম, F7 নিলাম। প্রথমে কি ক্যারেক্টার ডিজাইন করবেন, ক্যারেক্টারকে রাস্তার মধ্যে বসাবেন, কিংবা যখন কথা বলছে দুজনকে একসাথে রাখবেন। এরপরে যে জায়গায় যে বলছে, যে ধরেন এখানে ভয়েস নিয়ে আসবেন, প্রথমে ভয়েস নিয়ে আসার পরে যখন ধরেন ক্যারেক্টারটা বলছে যে দোস্ত তুই এদিকে আয়, এখন ক্যারেক্টারের মাথাটা আহ, বাম পাশে ঘোরানোর দরকার দোস্ত ডাকার সময়। এনে একটা ফ্রেম নিয়ে নিলেন, F7 নিয়ে নিলেন, মাথাটা চলে গেল। এরপরে এখান থেকে এর যে মাথাটা আছে, এ পাশে ঘুরে যে মাথাটা, এই মাথাটাকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এখানে আছে Ctrl+V, পেস্ট করে দিয়ে এদিকে ঘুরিয়ে দিলেন, শেষ। প্রথমে কি ছিল, কথা বলতেছে যে দোস্ত কি খবর কেমন আছিস, দোস্ত কি খবর কেমন আছিস, ওই ওই যখন বলো তখন করে বন্ধু দিয়ে তাকালো। তো এইভাবে আপনাদের কি কি করতে হবে, ক্যারেক্টারটা ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন। আজকের ক্লাসটা ছিল মাথাটা কীভাবে ডান পাশ থেকে বাম পাশে ঘুরবে, বাম পাশ থেকে ডান পাশে ঘুরবে, ক্যারেক্টার মানে কার্টুনের মাথাটা কীভাবে ডান পাশ থেকে বাম পাশে ঘুরবে, বাম পাশ থেকে ডান পাশে ঘুরবে। তো এভাবে আস্তে 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 আমি আপনাদেরকে সব কিছুই শিখিয়ে দেবো। শুধু আমার পাশে থাকবেন, আপনারা ভিডিওগুলো সুন্দর করে দেখতে থাকবেন, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে আপনারা ক্লাসগুলো করতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যানিমেশন করতে হয়। আমি আপনাদেরকে একদম খুব সুন্দর করে, একদম হাতে কলমে, একদম খুব ভালো করে আমি আপনাদের কি করব, বুঝিয়ে দেবো। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে কিভাবে অ্যানিমেশন করতে হয়, কখন কোন অ্যানিমেশন লাগে। আপনারা আমাকে কমেন্ট করবেন, বলবেন যে ভাইয়া এই অ্যানিমেশনটা শেখান, এই অ্যানিমেশনটা শেখান। তো আপনাদের কমেন্টের ভিত্তিতে, আপনাদের কথার ভিত্তিতে আমি আমি ক্লাসগুলো ওইভাবেই সাজাবো। সরি, আমি ক্লাসগুলো ওইভাবেই সাজাবো, ঠিক আছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে ওই প্রসেসগুলো, ওই সব কিছু, সামনে ভিডিও আসছে যে পানের ইফেক্ট কিভাবে তৈরি করতে হয়, কিংবা জামার কাপড়ের, কিংবা কি যে বলে ক্যারেক্টারের শৈলে কীভাবে শেডিং করতে হয়, তারপরে একটা আগুন আগুন কিভাবে ধরাইতে হয়, ঠিক আছে, আগুন কিভাবে ধরাইতে হয়, আগুন কিভাবে নড়াচড়া করে। তো এগুলার কিছু ক্যারেক্টার আছে, মানে এগুলার কিছু ক্লাস আছে, আরও অনেক ক্লাস আছে, ঠিক আছে। তো ওই ক্লাসগুলো সামনে আস্তে আস্তে হবে। এখনও 40টা ক্লাস, 20টা ক্লাস হয়েছে, আরও 20টা ক্লাস বাকি আছে। তো এরপরে যখন আমাদের একটা ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে, ফ্রি কোর্স শেষ হয়ে যাবে, এরপরে আমরা দ্বিতীয় নম্বর কোর্স চালু করব। দ্বিতীয় নম্বর কোর্সে আরও অ্যাডভান্স লেভেলের কিছু থাকবে। তো আপনারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কাজগুলো করতে থাকুন, শিখতে থাকুন। কোনো সমস্যা হলে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক আইডির গ্রুপ দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখান থেকে ফেসবুক আইডিতে নক দেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট না দিলেও সমস্যা নেই, মেসেজ দেন। মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি আপনার সাবস্ক্রাইবার, কিংবা আমি আপনার ভিডিওগুলো দেখি, আমি আপনার ভিডিওর মধ্যে এই জিনিসটা বুঝতেছি না, ওই জিনিসটা বুঝতেছি না, আপনি একটু আমাকে হেল্প করেন। তো
তো আমাকে বলে আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আরেকটা কথা বলবো যে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে লিখবেন যে ভূতুরে পরিবার, ভূতুরে পরিবার। যে কিভাবে লিখবেন কিংবা কি লিখবেন আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। কি লিখবেন মানে লেখার এক্সপ্লেনটা কি হবে, অক্ষরগুলা কি হবে, কিন্তু আমি আপনাদেরকে কি করছি বলে দিয়েছি। আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কার্টুন চ্যানেলটাকে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন। কার্টুন চ্যানেলটাকে আমরা কি করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। লিখবেন যে এই যে ভুতুরে পরিবার, এই যে @ তারপরে BACUTURE ভুতুরে, PARA BAR বার পরিবার, BAC ভূ টিউ তু আর ই রে ভুতুরে, PA BAR বার পরিবার, ভুতুরে পরিবার। এই চ্যানেল চলে যাওয়ার পর এখানে একটা সাবস্ক্রাইব করবেন, আর যে ভিডিও থাকবে ভিডিওটা শুধু একটু দেখবেন, তাহলেই শুধু একটা কি ফুল ওয়াচ করবেন, ফুল দেখবেন। আর আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ঘন ঘন আমাকে মেসেজ দিবেন, আমাকে বলবেন, তাহলে একটা আপনার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক থাকবে, আপনার কথাগুলো আমার মাথায় থাকবে, আপনার সব কিছু আমার মনে থাকবে। ঠিক আছে? তো আপনাকে একটু চিনা থাকবে যে আপনি আমার সাথে ভালো যোগাযোগ রাখেন, আপনি কি পারতেছেন না পারতেছেন ওই দিকে একটু ভালো লক্ষ্য রাখবো, লক্ষ্য রাখা যাবে। তো সম্পর্ক রাখবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার কার্টুন ভূতুরে পরিবার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে থাকুন, কাজ শিখতে থাকুন। ইনশাল্লাহ 2 মাস চেষ্টা করে আমার ক্লাসটা শেষ হলেই আপনি ইনশাল্লাহ ইউটিউবে চ্যানেল কীভাবে চ্যানেল তৈরি করেন সেই সম্পর্কেও আমি যদি চান তাহলে ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। কীভাবে কার্টুন চ্যানেল তৈরি করতে হয়, কীভাবে কার্টুন চ্যানেলের ট্যাগগুলো দিতে হয়, কীভাবে কার্টুন চ্যানেলের নাম করতে হয়, নাম দিতে হয়। তো কার্টুন চ্যানেল বিষয়ে সব কিছুই যদি চান তো দেব, কোনো সমস্যা নেই, আমাকে জানাবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আরেকটা এই ক্লাসটা আমি কিন্তু কোনো ক্লাসের এডিটিং করি না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার ক্লাসের কোনো কিছুই এডিটিং নাই। আমি এডিটিং করি না, জাস্ট রেকর্ডিং করে ছেড়ে দিই। তো আপনারা লাইভ ক্লাস আমার সাথে লাইভ ক্লাস করলেও কোনো সমস্যা নেই, আর লাইভ ক্লাসে যুক্ত না হলেও কোনো সমস্যা নেই। লাইভ ক্লাসে আমি যে রেকর্ডিং করি, লাইভ ক্লাসের প্রত্যেকটা ক্লাসেই রেকর্ডিং হয়। তো রেকর্ডিং যাই করি সেইগুলো কিন্তু আমি ইউটিউবে ছেড়ে দিই। তো আপনি লাইভ ক্লাস না করলে কোনো সমস্যা নেই, ইউটিউবে শুধু আমার যেই ভিডিওগুলো থাকবে, ক্লাসের ভিডিওগুলো থাকবে, পার্ট বাই পার্ট ক্লাসের ভিডিওগুলো শুধু দেখবেন, কাজ করবেন, না পারলে আমার কাছ থেকে হেল্প নেবেন। শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।